যেই মাঠে শুরু হয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনার 2026 বিশ্বকাপ, যেই মাঠ থেকেই আর্জেন্টিনা শিরোপাটা ধরে রাখার স্বপ্ন দেখছিল, এই শেষ ক্যানসাস সিটি স্টেডিয়াম, যেটা অ্যারোহেড স্টেডিয়াম নামেও পরিচিত ছিল। এই মাঠেই আর্জেন্টিনা বিশ্বকাপের প্রথম ম্যাচটা খেলেছিল। আলজেরিয়ার এগেনস্টে 3-0 গোলে ম্যাচটা আর্জেন্টিনা জিতে গিয়েছিল এবং লিওনেল মেসি সেই ম্যাচে পেনাল্টিও মিস করেছিলেন, আবার এই মাঠে তিনি হ্যাটট্রিকটাও করলেন। তবে আর্জেন্টিনা এই ম্যাচে প্রতিপক্ষ সুইজারল্যান্ড, তারা এই মুহূর্তে মাঠে ফ্যামিলারাইজেশনটা করছে, অর্থাৎ এই মাঠে এসে মাঠটা কেমন, কারণ সুইজারল্যান্ড এই মাঠে কিন্তু কোনো ম্যাচ খেলে নাই, বাট এই মাঠে ওভারঅল 6টা ম্যাচ খেলা হয়েছে, যেখানে আর্জেন্টিনার একটা ম্যাচ রয়েছিল এবং সেই ম্যাচটা যেটা বলছিলাম যে আর্জেন্টিনা আলজেরিয়াকে হারিয়েছে। এছাড়া রাউন্ড অফ 32 এর ম্যাচ হয়েছে এই মাঠে এবং গ্রুপ স্টেজেরও কিন্তু 4টা ম্যাচ ছিল। ইকুয়েডর কুরাসাও ছিল, যেই ম্যাচটা ড্র হয়েছিল। তিউনিসিয়া 3-1 গোলে হেরে গিয়েছিল নেদারল্যান্ডসের এগেনস্টে। আলজেরিয়া অস্ট্রিয়ার ম্যাচটা 3-3 গোলে ড্র হয়েছিল। শান্তি ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। যেই ম্যাচ নিয়ে রয়েছে অনেক বিতর্ক, ক্যানসাস সিটি বিতর্ক নামেও যেই ম্যাচটাকে আপনারা বলতে পারেন, এবং কলম্বিয়া তারা হারিয়ে দিয়েছিল ঘানাকে। আর্জেন্টিনা মাঝখানের ম্যাচগুলো তারা খেললো এয়ার কন্ডিশন স্টেডিয়ামে, তবে এই মাঠটায় কিন্তু কোনো এয়ার কন্ডিশন সিস্টেম নাই। তবে আর্জেন্টিনার জন্য যেটা সুখবর সেটা হচ্ছে আর্জেন্টিনা এই ম্যাচটা খেলবে এখানকার সময় রাত 8টায়। এর আগেও ক্যানসাসে যখন তারা ম্যাচ খেলেছিল সেই ম্যাচটাও কিন্তু লেট স্টার্ট হয়েছিল, অর্থাৎ একেবারে দিনের শেষ ভাগটায়। এবং সেই সময়টায় এই ক্যানসাসের টেম্পারেচার থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। আর্জেন্টিনাকে মায়ামিতে যেই বিপদের মুখে পড়তে হয়েছিল কেপ ভার্দের এগেনস্টে, সেখানকার টেম্পারেচার, আর্লি কিক অফ, ইনফ্যাক্ট আমরা আটলান্টাতেও দেখেছি আর্জেন্টিনার যখন আর্লি কিক অফের ম্যাচগুলো হয়েছে তখন আসলে তারা একটু হলেও স্ট্রাগল করেছে, যদিও আটলান্টার সেই স্টেডিয়ামটাও কিন্তু ছিল এয়ার কন্ডিশন। আর্জেন্টিনা চাইবে এই মাঠেই আলজেরিয়াকে যেভাবে তারা বিধ্বস্ত করেছিল সেই সেম জিনিসটাই কন্টিনিউ করতে। এই ক্যানসাস সিটি স্টেডিয়ামের কিন্তু একটা রেকর্ডও রয়েছে, সেটা হচ্ছে সাউন্ড নয়েজের রেকর্ড। আমরা জানি আর্জেন্টাইন ফ্যানরা কিভাবে তারা টিমের সেই পারফরমেন্স থেকে শুরু করে কিভাবে স্টেডিয়াম অ্যাম্বিয়েন্সটা তারা ক্রিয়েট করে। এখন তাদের কাছে সেই চ্যালেঞ্জটাও কিন্তু রয়েছে। 142.2 ডেসিবেল, যেটা সর্বোচ্চ সংখ্যক কোনো একটা স্পোর্টিং ইভেন্টে সাউন্ড হয়েছিল, যা দর্শকরা আসলে সেটা ক্রিয়েট করেছিল। সেই জিনিসটা আর্জেন্টিনা কন্টিনিউ করতে পারে কিনা। আর্জেন্টিনার আজকে প্র্যাকটিস রয়েছে বিকালে। আর্জেন্টিনার প্র্যাকটিস টাইমটাও আসলে সেম, যখন ম্যাচ টাইমটা হবে সেই সময় তারা প্র্যাকটিস করবে। সুইজারল্যান্ড তার ঠিক আগে প্র্যাকটিস করবে, এবং যেই ক্যানসাস সিটি স্টেডিয়াম থেকে আর্জেন্টিনা তাদের বিশ্বকাপের স্বপ্নটা শুরু করেছিল, এখানে আবার থেমে যাবে না তো, সেই শঙ্কাটাও কিন্তু রয়ে গেছে। এবং সুইজারল্যান্ড দে আর ভেরি কনফিডেন্ট আর্জেন্টিনার এগেনস্টে মাঠে নামার আগে। আজকে কিন্তু আর্জেন্টিনার এই মাঠে কোনো ফ্যামিলারাইজেশন না থাকলেও সুইজারল্যান্ডের যারা এসেছে তারা কিন্তু এই মাঠটা দেখে ঘুরে সব কিছুর সাথে মানিয়ে নেয়ার চেষ্টাটা করে গেছে ক্যানসাস সিটি স্টেডিয়ামে। এখানকার সময় রাত 8টা, বাংলাদেশ সময় রোববার ভোর 7টায়। সবাই প্রস্তুত থাকুন টি স্পোর্টসের সরাসরি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, শেষ কোয়ার্টার ফাইনাল, আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.